গত শুক্রবার ঢাকায় যে ভূমিকম্পটা হলো, অনেকেই ভাবলেন এই তো শেষ, কম্পন শেষ, আর কিছু হবে না। কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন এটা হতে পারে আরও বড় কিছুর শুরু। আরও একটি ভূমিকম্প আসার কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজ আমরা জানবো একবার ভূমিকম্প হলে আরেকটা ভূমিকম্প হতে কতদিন সময় লাগে, আফটার শক কতদিন পর্যন্ত হতে পারে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহর কতটা ঝুঁকিতে আছে। ঢাকা পৃথিবীর অন্যতম ভূমিকম্পপূর্ণ ঝুঁকিপূর্ণ শহর। শহরের নিচে জমে থাকা চাপ প্রতি বছর একটু একটু করে বাড়ছে। ঢাকাকে ঘিরে আছে অন্তত 3টি সক্রিয় ফল্ট লাইন। প্রথমটি হলো ডাউকি ফল্ট, তারপরে মেঘনা ফল্ট এবং শেষে হলো বঙ্গোপসাগরের টেকটনিক প্রেসার জোন। এই 3টি এলাকায় ভূমিকম্প ঢাকার তীব্র অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলেন ভূমিকম্প অনেকটা চাপ জমানো স্প্রিংয়ের মতো। যখন মাটির নিচে চাপ সক্ষমতার বেশি জমে যায় তখনই ঘটে ভূমিকম্প। কিন্তু সমস্যা হলো একবার চাপ ছাড়লে চাপ শেষ হয়ে যায় না। ছোট ভূমিকম্পের পর আবার নতুন করে চাপ জমতে শুরু করে। তাই প্রথম ভূমিকম্প একটা ইঙ্গিত, একটি সতর্কতা, বা কখনো ফোরশকও হতে পারে। ভূমিকম্প হওয়ার পরে আরেকটা ভূমিকম্প কখন হতে পারে? বিজ্ঞানীরা সাধারণত 3টি টাইমলাইন তুলে ধরেন। তা হলো প্রথম 24 ঘন্টা। এই প্রথম 24 ঘন্টা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই সময় ছোট বা মাঝারি আফটার শক আসার সম্ভাবনা 30 থেকে 40%। তারপরে প্রথম 7 দিন, এটা হাই রিস্ক উইন্ডো বলা হয়। গত শুক্রবার ঢাকার ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা বলছেন আগামী 1 সপ্তাহ সবাইকে সতর্ক থাকতে হবে। এবং 30 দিন, যদি প্রথম ভূমিকম্পটা শক্তিশালী হয় তাহলে 1 মাস পর্যন্ত কম্পন আসতে পারে। কিন্তু দেশে এমন উদাহরণ আছে প্রধান ভূমিকম্পের 10 দিন পরেও আরও বড় ভূমিকম্প হয়। আবারও কোথাও 20 থেকে 30 দিনের মাথায় বড় ভূমিকম্প হয়েছে। বিশ্বে দেখা যায় 60% ভূমিকম্পের আগে ছোট কম্পন হয়, আর 40%-এর ক্ষেত্রে কোনো সতর্কতাই থাকে না। ঢাকায় শুক্রবারের ভূমিকম্প এটা কি ফোরশক ছিল, নাকি এটা শুধু আলাদা একটা কম্পন ছিল? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, কিন্তু বিজ্ঞানীরা নজর রাখছেন। বাংলাদেশের ইতিহাসে বড় ভূমিকম্প এসেছে দীর্ঘ বিরতির পর। প্রথম ভূমিকম্প হয় 1897 সালে, দ্বিতীয়টি হয় 1918 সালে, তৃতীয়টি হয় 1930 সালে এবং চতুর্থটি হয় 1950 সালে। এরপর বড় ভূমিকম্প আর আসেনি, মানে মাটির নিচে চাপ জমে আছে 70 বছর ধরে। এটাই বিশেষজ্ঞদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে ঢাকার মতো এলাকায় প্রথম কম্পনের 7 দিনের মধ্যে আরও কম্পন আসা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি হলো যে কোনো সময় বড় ভূমিকম্প আসতে পারে, কিন্তু ঠিক কখন এটা কেউ বলতে পারবে না। তাই প্রশ্ন এখনও রয়েই যায়, ঢাকায় শুক্রবারের কম্পনটা শেষ, নাকি আরও বড় কিছুর জন্য শুরু হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি? এটা জানতে পরবর্তী কয়েকদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা ঢাকার ভূমিকম্প সম্পর্কিত প্রতিটি আপডেট রিয়েল টাইমে আপনাদের জানিয়ে যাব। আপনারা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনি কোথায় ছিলেন ভূমিকম্পের সময়। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।